পরবর্তী স্টেশন উগড়া। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে যাচ্ছি আমরা একটা রেস্টুরেন্ট কাম খাবারতে। তো আপনারা অনেকেই ওখানে গেছেন, তো আমার আজকে এটা ফার্স্ট টাইম। অনেক দিন ধরেই যাবো করে মানে 2 বছর প্রায় হয়ে গেল, যাওয়ার হয় না। তো আজকে সেখানে যাচ্ছি। তো কিচেন সূত্রা জায়গাটার নাম। তো চলুন যাই আর গিয়ে দেখাবো ওখানকার অ্যাম্বিয়েন্স, খাবার দাবার কীরকম হয়। তো যাই ওখানে গিয়ে আবার सारे झमेले देख फूलों के मेले, बड़ी रंगीन है ये दुनिया। रुम दुम दाना रत दुम दाना रुम दुम दाना रत दुम दाना रुम दुम दाना रत दुम दाना भैया। তো যাওয়ার পথে মাঝপথে একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো এখানে চাটা খেয়ে তারপরে আবার এগিয়ে যাব। এই দোকানের চাটা বেশ ভালোই ছিল। ওই মগরা বা সপ্তগ্রামের দিক থেকে আসতে গেলে ওই সুয়াখাল ময়ের মহলের ঠিক আগে মোড়ের মাথাটার ওখানে এই দোকানটা রয়েছে। কখনো ট্রাই করে দেখতে পারেন, ভালো চাটা। তো চা খাওয়া হয়ে গেছে, আবার বেরিয়ে পড়েছি কিচেন সূত্রার উদ্দেশ্যে। এখনও বেশ খানিকটা পথ যেতে হবে মাঝখানে। তো আমরা প্রায় এসেই গেছি আমাদের গন্তব্যে। সামনেই আর একটুখানি গেলেই পৌঁছে যাবো। মানে এখানে আস্তে আস্তে অন্ধকারই হয়ে গেল। এই যে এখানে এরকম পার্কিং লট রয়েছে। ওই দিকটা আপনারা যারা 4 হুইলার নিয়ে আসবেন ওখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, আর এই যে বাইক রাখার এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে। তো গাড়ি নিয়ে আসলে কোনো চাপ নেই। আপনারা যদি সাথে বাচ্চা নিয়ে আসেন তো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এরকম ব্যবস্থাও রয়েছে এখানে। এখানে মানে ফুল এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে এখানে সব রকম। এটা হচ্ছে লোয়ার সিটিং এরিয়াটা, উপরেও একটা সেকশন রয়েছে। দেখি কোথায় বসা যায়। এখানে আপনারা বুল রাইড করতে পারবেন। এই যে এখান থেকে কন্ট্রোল করবে এটাকে, বুঝলি? হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে এটা ক্লোজ হয়ে গেছে। অনেক কিছু ব্যবস্থা রয়েছে এখানে, শুধু খাবার অ্যারেঞ্জমেন্ট না, আরও অনেক কিছু রয়েছে এন্টারটেনমেন্টের জন্য। এখানে দেখুন, এটাকে কি বলে ঠিক জানা নেই। আর এখানে কোন রাইডসের কীরকম খরচা আছে সেই লিস্টটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন।
আর এই জায়গাটা মিস করবেন না, এখানে লাইট এফেক্ট দিয়ে সুন্দর জায়গাটা করা হয়েছে। এরকম যখন এই জায়গাটা যাবেন, এই যে লেজার লাইট রয়েছে, এই যে এই যে পুরো লাইট এফেক্ট দিয়ে জায়গাটাকে সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে আপনার এসি সেকশনটা, এখানে ভাগ আছে এসি নন এসি। তো এইটা হচ্ছে এসিটা, আর ঢুকেই যেটা দেখালাম ওইটা নন এসি সেকশনটা ছিল। এখানে বেসিন রয়েছে, এই যে মেন টয়লেট এইখানটা দিকটা। এই দেখুন এখানে সর্ষের তেল তৈরি হচ্ছে। এই যে এইখানে সর্ষেগুলো দেওয়া হয়েছে, এদিকে পিষে এই জায়গাটা থেকে সর্ষে তো এবার সব ঘুরে দেখানো হয়ে গেছে, আমারও ঘোরা হয়ে গেছে। এবার এইটা হচ্ছে নন এসি এরিয়াটা, ঠিক আছে। এই যে মেনু রয়েছে, কি কি রয়েছে, কার্ড কত দাম রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিলাম। এটা লেখাই আছে দেখুন মেনু কার্ডে, নন এসি, তো রেটটা আলাদাই মেনশন করা রয়েছে, তার জন্য খালিও রয়েছে এখানে। আর এখানে আপনার ওই মিল্কশেক, মকটেল সেই সবের প্রাইস লিস্টটা রয়েছে। তো চলুন এবার বসে পড়া যাক, তারপরে খেয়ে দিয়ে তারপরে কীরকম ফুড কোয়ালিটি সেটা আপনাদের রিভিউ দেবো। আর এখানে কাঁসার গ্লাসে জল খেতে দেওয়া হয়, এই যে কাঁসার গ্লাসে সার্ভ করা হয়। তো আমাদের খাবার চলে এসেছে, এই যে এখানে রয়েছে মশালা কুলচা, আর একটা কি দিয়েছিলে জানেন, চিকেন রাড়া, আর এই যে চিকেন রাড়া। আপাতত এটাই অর্ডার করেছি, আগে এটা শেষ করে নি, তারপরে অল্প অল্প ঠিক আছে। তো চিকেন রাড়া নিয়ে নিয়েছি, এবার নিচ্ছি মশালা কুলচা। আগে একটু প্লেন মানে কুলচাটা খেয়ে দেখি টেস্টটা। খারাপ না, ভালোই না, মিষ্টি আর একটু মশলা দুটোই ভালো, চিকেন রাড়াটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। কিচেন সূত্রের নিজস্ব যেহেতু বেকারি চালু করেছে, তার জন্য ওরা এই কমপ্লিমেন্টারি 3খানা কুকিজ দিল আমাদের 3জনকে খাওয়ার জন্য। অর্ডার করেছিলাম, এসে গেছে,
ওতে হচ্ছিল না ঠিক আর কি। আর রাড়া এখনও বেঁচে রয়েছে, রাড়াটা যথেষ্ট টেস্টি হয়েছে, খারাপ না এখানকার খাবার এখনও অবধি। এত সাউন্ড তো হবে তখন তো। তো এবার বাটার নানের সাথে চিকেন রাড়া ট্রাই করার পেলাম। চিকেনগুলো একদম যথেষ্ট সফট, বেশ সুন্দর হয়েছে। তো এবার এদের কুকিজ ট্রাই করার পালা। এই হচ্ছে সেই কুকিজ। খারাপ না, ভালোই। এটা বাটারি স্মেল রয়েছে, সুন্দর, বেশ নরম। বাইরেও পাওয়া যায় কিন্তু ওইটুকু একটু হার্ড হয়, এটা একটু সফট টাইপের। ভালো, ওভারঅল ভালো খেতে। আপনারা যদি সাথে একদম ছোট বেবি নিয়ে আসেন তার জন্য এখানে ব্যবস্থা করা রয়েছে। ওইখানে আপনারা শুয়ে রাখতে পারেন। এখানে আপনার ওই যে যাই হোক ট্রলিগুলো রয়েছে। আজকে এত দূর অবধি ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে সব, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল, আপনারাও চাইলে আসতে পারেন। ডেসক্রিপশানে লোকেশনের লিঙ্কটা দিয়ে দেবো। আর যদি এই ভিডিওটা আপনাদের কোনোভাবে সহায়তা করে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন আর নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।